শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি রান্নাঘর থেকে। অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। অন্যদিন যেমন ঘুম থেকে উঠেই আমি রান্না বসিয়ে দিই, কিন্তু আজ তা করিনি, একটু দেরিতে বসিয়ে। আর দেখো এই যে বেগুন ভাজা করে নিচ্ছি, আর তার সাথে করব মুগ ডাল। মুগ ডালটা প্রেসারে আমি সিটি দিয়ে নিয়েছি। আর দেখো আমার ওভেনের ওপরে মুগ ডালটা একদম ছিটে ছিটে পড়েছে, ডালের জলটা সেটা সাদা সাদা হয়ে আছে। আর এই ওভেন তো জানোই, এটা মোছা যায় না গরম থাকাকালীন। গরম থাকলে যদি আমি মুছি এটা, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। তাই এটা রান্নার পর, ঠান্ডা হওয়ার পর মুছতে হবে। এখন আর ওটা চিন্তা করে লাভ নেই যে নোংরা হয়ে গেল। যাই হোক, এই দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, আর বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর পেঁয়াজ কলি আলু মিশিয়ে ভাজা করছি এখন। এটা হয়ে গেলে তারপরে আমি বাকি রান্নাটা পরে করব। আগে এদিকের ঘর দোরগুলো একটু গুছিয়ে নিই। অনেক দিন হয়ে গেল সোফাগুলো আমি মুছি না, আর না মুছলে এগুলো তো এত ধুলো পড়ে। বিশেষ করে ওই টিভি ক্যাবিনেটটা, ওটা খুব ধুলো পড়ে, আর কালো তো, সেটাতে ধুলোটা খুব বোঝা যায়। আর সোফাগুলোতে অত খুব একটা বোঝা যায় না। তবে আজকে এগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর ওইদিকে যে ছোট্ট একটা টেবিল মতন আছে, টুলের মতো, সেটার ওপরে একটা মানি প্ল্যান্ট থাকে, আর আমার একটা পয়সার ভাঁড় থাকে পয়সা জমানোর। সেগুলো আমি সরিয়ে টেবিলটা ভালো করে মুছিয়ে নিয়ে আবার সেটার মধ্যে ঢাকনা পেতে দিয়ে এই যে এইগুলো মুছিয়ে নিয়ে তারপরে সাজিয়ে আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি। আর এই পয়সা জমানোর যে ভাঁড়টা আছে, এটার মধ্যে কিন্তু আমি পয়সা রাখি না খুব একটা। ওই খুচরো 10 টাকা যদি কখনো থাকে কাছে, সেটা রেখে দেই। তবে ওই 40-50 টাকার মতোই রেখেছি, আর আমি রাখিনি। যাই হোক, এবার আবার চলে এলাম রান্নাঘরে। আর দেখো আমি চিকেন বসিয়ে দিয়েছি। এই চিকেনটা একটু পরে নিয়ে এসেছে রিজুর বাবা, তাই এটা এখন রান্না করছি দেরি করে। আর এখন আমি খেতে বসবো। রিজুর বাবার খাওয়া হয়ে গেছে। এই দেখো আলু পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা আর ডাল দিয়ে খেয়েছে, আমিও তাই খাবো এখন। যেহেতু আমি মাংসটা রান্না করতে বসিয়েছি, এটা ভালো মতন কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপরে কিন্তু আমি খেতে বসবো, তা না হলে মাংসটা নিচে লেগে যেতে পারে। দেখো কষানো প্রায় হয়ে এসেছে, আর একটু কষানো হয়ে গেলে আমি এটাতে ঝোল দিয়ে দেব, দিয়ে তারপরে আমি খেতে বসবো। এই যে এখানে জল গরম করছি, খুব সামান্য পরিমাণেই ঝোল দেব, মাখা মাখা করব। আর দিদি চলে এসেছে, দিদিকে চা করে দেব। এই যে চা বসিয়েছি, চাটা প্রায় হয়েই গেছে। আমি আবার স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। আমার স্নান হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। রিজুর বাবা কিন্তু পুজো দিয়েছে, আমি দুপুরের পুজোটা দিচ্ছি। আর গোপাল সোনাকে আমি এখন কাজু বাদাম দিলাম ভোগে। তোমরা গোপাল সোনাকে আর অন্যান্য ঠাকুরদেরকে একটু দর্শন করে নাও। বন্ধুরা, আমার স্নান পুজো সবই হয়ে গেছে, রান্না তো আগেই হয়ে গেছে। এখন আমি গিয়ে বারান্দায় একটু দাঁড়াবো। বারান্দায় এখন রোদ আছে, একটু পরেই রোদ চলে যাবে, বারান্দায় আর রোদ থাকবে না। তো এখন আমি বারান্দায় গিয়ে একটু দাঁড়াই। আর রিজু স্কুল থেকে চলে আসবে, তখন আবার ঘরে আসতেই হবে আমার। কারণ ও স্কুল থেকে আসার পর আমার সাথে ওর যত স্কুলের গল্প সব করবে। তো তাই এখন গিয়ে বারান্দায় দাঁড়াবো। আর দেখো রোদ আছে বারান্দায়, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বারান্দায় কি সুন্দর রোদ এসেছে, দেখেছো? এখানে বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো। আর এই যে এই আলুগুলো প্লাস্টিকের বোতলে ছিল, পুরো ঘেমে গেছিলো, তো পচে যাবে বলে দিদি এখানে মেলে দিয়ে গেছে। তাহলে রোদে ঘামটা শুকিয়ে যাবে, আলুটা ভালো থাকবে। আর দেখো বারান্দায় যে ফুলের গাছগুলো জলের বোতলের মধ্যে লাগানো হয়েছে, একবার তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। রিজুর বাবা জলের বোতলগুলো সব এখানে বেঁধে দিয়েছে গ্রিলের মধ্যে। সেই গাছগুলোতে ফুল হচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। এখানে দু ধরনের ফুল ফুটেছে, একটা হলো একদম হলুদ, আর একটা হলো হলুদের মধ্যে হালকা লাল লাল। তো দেখতে অনেকটা অরেঞ্জ কালারের মতো আরেকটা। তো দেখতে বেশ ভালো লাগছে দেখো, আস্তে আস্তে সব ফুল ফুটছে, গাছ ভরে যাবে। আর এই গাছগুলো কেমন যেন একটু পাতাগুলো মরে মরে গেছে,
এই পাতাগুলো আমি এখন ছাড়িয়ে দেব। আর এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু ঘরে ছিল, রিজুর বাবা আবার উনি বাইরে রেখে দিয়েছে। তো ঘরে দেখতাম এগুলো যেন কেমন হয়ে গেছিলো, বাইরে আনার পরে এইগুলো বেশ সুন্দর হয়েছে, তাই আর ঘরে নেই না, এগুলো বাইরেই থাকে। আর কথা বলতে বলতে দেখো রিজু চলে এসেছে। বললাম না ও স্কুল থেকে চলে আসবে, এখনই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, এখনই চলে আসলো। স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো চলো এবার নিচে যাচ্ছি, দরজাটা খুলে দিই। হ্যাঁ বাবা, হ্যাঁ আমাদের এখানে আটকে গেছিল। ও বৌমাদের গেটে? না না, ওরা না। রিজু ঘরে এসেছে, আমি আবার কিন্তু বারান্দায় এসে দাঁড়িয়েছি। আর এখানে এসে দাঁড়িয়ে দেখছি এই যে এরা খেলা করছে। ওদের মা এসে এসে ওদেরকে দুধ খাইয়ে যায়, আর ওরা কিন্তু রাস্তায় খুব একটা যায় না, এখনও অনেক ছোট। তো রাস্তায় ওরা খুব ভয় পায় গাড়ি দেখলে, তাই এই রাস্তাটাতে খেলতে থাকে। আবার এই পাশের বাড়ি বৌদিদের উঠোনেই ওরা থাকে। এতদিন তাই থাকতো, কিন্তু এখন একটু বড় হয়েছে, তো এখন ধীরে ধীরে দেখি রাস্তার দিকে যায়, রাস্তার ওই দিকে যায়, আবার গাড়ি দেখে হয়তো ভয়ে চলে আসে। আর একটা দেখো, একটা নয় দুটো, একদম পাগুলো কাদা মাখা আছে, এরা ড্রেনে পড়ে গেছিলো মনে হয়। মাঝে মাঝে যায়, ড্রেনের কাছে যায় তো ড্রেনে পড়ে যায়, আবার হয়তো কেউ তুলে দেয়। তো এরকম করেই চলছে। দেখো কি সুন্দর করে বসে আছে, আর এত ভালো লাগে আমার। আমি কিন্তু বিড়াল কুকুর খুব ভালোবাসি। আর দেখো তো মুখটা কত সুন্দর লাগছে, আর কানগুলো খুব সুন্দর, একদম ভাঁজ হয়ে থাকে, দেখতে বেশ ভালো লাগে। রিজুও খুব ভালোবাসে। রিজু স্কুল থেকে এসে একটু বিশ্রাম করছে, ও এখন যাবে স্নানে। সকালে স্নান করে যায়নি, কয়েকদিন থেকে এত ঠান্ডা পড়েছে যে সকালে ও স্নান করতে পারছে না ঘুম থেকে উঠেই, তাই স্কুল থেকে এসে স্নান করে। আর আমি ততক্ষণে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের খেলা দেখছিলাম, কি সুন্দর খেলছে। এখন আবার এই বাড়ির ভেতরে ঢুকে গেছে। দেখো ওদের মা মাঝে মাঝে আসে, ওদেরকে খাইয়ে রেখে আবার চলে যায়, আর ওরা কিন্তু এখানে খেলা করতে থাকে। আর আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু এই যে গাছগুলো দেখছো এগুলোর পাতাগুলো কেমন যেন লাল লাল হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো নিচের পাতাগুলো, সেগুলো সব ছাড়িয়ে দিয়েছি। এই যে ছাড়িয়ে এই টবটার মধ্যে রেখে দিয়েছি। এবার চলে এলাম ঘরে, আর রিজু স্নানে ঢুকে গেছে। আমি এখন জানালাগুলো বন্ধ করে দেব, কারণ ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে, রোদ আর বেশি নেই, রোদের তাপ আর নেই, এখন ঘরটা ঠান্ডা হয়ে যাবে। জানালাগুলো বন্ধ করে এবার চলে এলাম ছাদে জামা কাপড় নেওয়ার জন্য। আজ অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, আমি সবই মেশিনে কেচে দিয়েছি, কারণ কয়েকদিন থেকে এত কুয়াশা ছিল, রোদ ওঠেনি, তাই আজ রোদ উঠেছে বলে অনেক কাপড় কাচা হয়েছে। আর দেখো এখন কুয়াশা পড়ছে, কাল মনে হয় আর রোদ উঠবে না। আমার তো প্রতিদিন বিকেলেই তাই মনে হচ্ছে ইদানিং, যে এই বুঝি কাল আর রোদ হবে না। তো দেখা যাক রোদ হয় কি না কাল। এখন আমি সব জামা কাপড়গুলো তুলে নেব, আর কিছু কিছু কাপড় ভেজা আছে সেগুলো আমি বাইরে মেলে দিলাম, আর বাকি কাপড়গুলো আমি এনে বিছানায় রেখে দিলাম, পরে ভাঁজ করে নেব। এবার আমি চলে যাব বেডরুমে, একটু বসবো। এখন অনেকক্ষণ থেকে কাজ করতে করতে একটুখানি বিশ্রাম না নিলে আর হাঁটতে পারি না, পাগুলো ব্যথা হয়ে যায়। জানি না ঠান্ডার জন্য হয়তো এরকম হচ্ছে ইদানিং, আগে হতো না, ইদানিং দেখি হচ্ছে, হয়তো বা ঠান্ডার কারণে। কিছুটা সময় বিশ্রাম নিলাম, এবার চলে এলাম ঠাকুর ঘরে, সন্ধে প্রদীপ দিলাম, সন্ধে হয়ে গেছে। সন্ধে প্রদীপ দিয়ে চলে এলাম রান্নাঘরে। এখন আমি বানাবো পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট। রিজু আর ওর বাবা দুজনেই এটা খেতে ভীষণ ভালোবাসে। আরেকদিন বানিয়েছিলাম, আজ আবার এটা বানাবো। এই যে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু নুন দিয়েছি।
আর ধনেপাতা দিলাম না, ধনেপাতা কুচি দিলেও বেশ ভালো লাগে, কিন্তু এখন আর ইচ্ছে করছে না কাটতে, কারণ জলগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে, জলে হাত দেওয়া যাচ্ছে না। আর দেখো পাউরুটিগুলো আমি সেঁকে নিয়েছি। প্রথমে রিজুকে বানিয়ে দিলাম, রিজু এখন খেয়ে নেবে, কারণ ওর আরেকটা টিউশন আছে, ও পড়তে যাবে। এখন বাকিগুলো আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি নাচের ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই দেখো, এদিকে 7টা বেজে গেছে, 7টা থেকেই আমার ক্লাস। খাবার তো বানিয়েছি, কিন্তু কফিটা আর বানালাম, কিন্তু কাপে ঢেলে দিতে পারলাম না। দেখি দেওয়া যায় কি না। কফিটা আমি তাড়াতাড়ি করে কাপে দিয়ে নিই, নাহলে আমার দেরি হয়ে যাবে। গরম জল দিতে হবে, জামা কাপড় তো রেডি করেই রেখেছি। আর এই যে খাবারটা এখানে রেখে দিয়েছি, কফিটা কাপে দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল আমার। আমি তাড়াতাড়ি করে চলে যাবো নাচের ক্লাসে, দেরি হয়ে যাবে আজকে আমার। বন্ধুরা, আমি নাচের ক্লাস থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো এতক্ষণ রিজু বাবার সঙ্গে গল্প করছিলাম বসে। রিজু গেছে পড়তে, এখন রিজুকে আনতে গেল ওর বাবা। আমি এখনও চা খাইনি, ওখান থেকে এসেই গল্প করছিলাম, কারণ অফিস থেকে ওর বাবা এসে ঢুকলো, আমি তখনই বেরিয়ে গেলাম। খাবারগুলো বানিয়ে রেখে কোনো রকমে খাবারগুলো দিয়ে আমি বেরিয়ে গেছি। তো না, কফিটা শুধু দিয়ে গেছি কাপে, আর খাবারটা নিজেই নিয়েই খেয়েছে। তো যাই হোক, এখন এসে একটু গল্প করলাম। ওর বাবা গেল এখন রিজুকে আনতে, আর এখন আমি গোপাল সোনাকে শয়নে দেবো। হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে গোপাল সোনাকে শয়নে দেবো। শয়নে দিয়ে তারপরে আমি কফি খাবো, আবার কফি বানাবো। রিজু আসবে পরে, হয়তো ও খাবে, ওর বাবাও খেতে পারে, আর যদি না খায় তো আমি একাই। আর আমি কিন্তু তখন ডিম টোস্ট যে বানিয়েছিলাম সেটা কিন্তু খাইনি, আমারটা রাখাই আছে। তো এখন আমি খাবো সেটা, আগে পুজো দেবো তারপরে খাবো, তারপরে রাতের খাবার করব, মানে সবই আছে, শুধু ভাত করে নেব। তো চলো এবার গোপাল সোনাকে শয়নে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলে এলাম ঠাকুর ঘরে, গোপাল সোনাকে এখন সেবা দিয়ে শয়নে দেবো। আর ঠাকুর ঘরে এসে দেখি গোপাল সোনাকে আমি আজ কম্বল দিতে ভুলে গেছি। প্রতিদিনই কম্বল গায়ে জড়িয়ে দিই সন্ধ্যের সময় বা বিকেলে, তো সেটা দিতে ভুলে গেছি। আর আমার কেন জানি না মনে হচ্ছে ঠান্ডায় গোপাল সোনার মুখটা একদম কালো হয়ে গেছে, খুব খারাপ লাগছে দেখে। যাই হোক, তাড়াতাড়ি করে শয়নে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।